হাই গাইজ, আজকে আপনাদের সাথে একটা সত্যি ঘটনা আমি আজকে আপনাদের সাথে একটা শেয়ার করতে চলেছি। ঠিক আছে, যেটা আমি আপনারা আমার চ্যানেলে গিয়ে একটু শুনবেন। ভৌতিক কিনা আই ডোন্ট নো, বাট এটা ভৌতিক কি আমার এর সঙ্গে কোনো লিঙ্ক আদৌ আছে কিনা এই বিষয়ে আমার বিন্দু মাত্রও কোনো অভিজ্ঞতা নেই। বাট যেটা আমার মনে হয় সেটা আমি বলছি। রবিবার দুপুরবেলার দিকে আমি শুয়ে শুয়ে রোজ দুপুরবেলা যদি কাজ না থাকে বা তখন আমি শুয়ে শুয়ে আমি যে পডকাস্টগুলো হয় না, যেগুলো হরর বাংলার, সেগুলো আমি শুনি। যেমন প্রেত কথারও শুনি আমি, যেন বহু জিনিস তো আর আমি মানে কিছুদিন থেকে আমি শুনছি, আমি প্রথম থেকে অনেক দিন থেকে শুনি না। তো আমি তেমন একটা চ্যানেল আছে, যেমন ইউটিএস বলে একটা চ্যানেল আছে, ওনার প্রায় 1 বছর আগেকার একটা পডকাস্ট আমি শুনছিলাম, যেখানে তো কৌস্তব এসেছিল। আর ওখানে ও একটা মানে ওদের ওই মধ্যেও এটা কিছু আনন্যাচারাল কিছু চলছিল। আর ওখানে ও একটা গল্প শোনাচ্ছিল মুনায় আর ঝুনায়। ঠিক আছে, তো ও বলছিল যাদের যাদের ইচ্ছা ওই কল রেকর্ডিংটা গিয়ে শুনতে পারো, কিন্তু আদারওয়াইজ ওরা এটাও বলছিল যে যারা যারা এটা শুনছে তাদের সঙ্গে কিছু হচ্ছে খারাপ। ঠিক আছে, তো আমি বিশ্বাস করিনি, আমি কল রেকর্ডিংটা শুনেছি, কিন্তু আমার ওর মধ্যে কোনো কিছু তেমন লাগেনি, ভয় লেগেছে, মনে মনে একটু ভয় লাগছিল, কিন্তু গল্পটা এমনই মাথার মধ্যে একটা সেই চেপে ধরার মতন। তো আমি দুপুরবেলায় শুনছিলাম, তো কিছু না তেমন ওটা শুনতে শুনতে মিনিমাম 5টা বেজে গেছে, প্রায় সন্ধ্যে 5টা 6টা। সেদিন আমার রাতের বেলা ওই দিন রাতেই আমার ঘুম আসছে না। কী কারণে জানি না, আমারও ঘুম আসছে না, আমার মায়েরও ঘুম আসছে না। সেদিন আমাদের সাথে কী হলো আপনাদের তাহলে আমি বলি। 3:30 এরম সময় আমাদের কাছে একটা ফোন আসে আমার গ্রামের বাড়ি থেকে, যে আমার কাকা মারা গেছে। আমি ভেবে উঠতে পারলাম না, তখন তো সেই টাইমে অলরেডি এগুলো মাথার মধ্যে ছিল না কী কারণে কী হয়েছে। কেন, আমার কাকা অসুস্থও ছিল না, সকাল থেকে মেয়ের বাড়ি গেছিলো, মেয়ের বাড়িতে যেহেতু গ্রাম সাইডে নবান্ন হয় সবাই জানেন, তো ওইগুলো খেয়েছে, ওগুলো এসেছে। যদি বলে গ্যাস অম্বল বা ফুড পয়জন থেকে হয়, কিন্তু একবারে শর্ট করে থরি কেউ হার্ট ফেল এগুলো হতে পারে, হার্টের রোগ থাকতে পারে, কোনো কিছু রিজন পাওয়া যায়নি, হঠাৎ করে শ্বাসকষ্ট ওঠে মারা যায় ওই দিন রাতেই। এটা কোনো নেগেটিভ কি মানে ন্যাচারাল আনন্যাচারাল আমি এটাতে যাচ্ছি না, বাট মাথার মধ্যে একটা কনসেপ্ট না, যে বলছিল না ওখানে যারা যারা অনেকে কমেন্টও করছিল যে তাদের সাথে কিছু না কিছু ঘটেছে বা কিছু, ওইটা মাথার মধ্যে ঘটছে, যে এটাই কি ওটার কারণ নয়, তো হয়তো নাই হতে পারে, জানি না। বাট তারপর থেকে আমি আর দেখি না, আমি আর কোনো রকম হরর পডকাস্ট দেখা বন্ধ করে দিয়েছি। আমরা এখন অসুধের মধ্যে রয়েছি। আর আমি আমার গ্রামের বাড়িতে আছি। ওই দিন 4টে 4:30টার সময় বেরিয়ে আমরা বাড়ি চলে এসেছি। সবার কাছে জিজ্ঞাসা করছি, কেউ ক্লিয়ার বলতে পারছে না যে কী হয়েছে। ঠিক আছে, কেউ ফুড পয়জন বলছে, কেউ বলছে হঠাৎ না, আমি বুঝতে পারছি না ফুড পয়জনে যে কেউ মরেও যেতে পারে। মানে আপনাদেরও বলছি বাবা, ওরা যে গাইডলাইনগুলো দেয় যে কিছু হতে পারে, আমি বললাম যে দূরে থাকো। আমার তো প্রথমে বিশ্বাস করিনি যে কিছু আমার সাথেও হবে কি না। চলো, আমার ফ্যামিলির সাথে ওই কারণেই হয়েছে, আমি এটা দাবি করার কেউ না। বাট এইটার জন্য আমি রেডি ছিলাম না, এই জিনিসটার জন্য আই এম নট রেডি ফর ইট। আমি এটার জন্য একদম রেডি ছিলাম না যে এই ঘটনাটা ঘটবে। এই ঘটনাটা কেন ঘটলো? কারণ যে মানুষটা সকাল অবধি সন্ধেবেলা অবধি সুস্থ, হাঁটাচলা করছে, বাইরে যাচ্ছে, ঘুরে এসেছে, ক্লাবে গেছে, ক্যারাম খেলেছে, সে রাত্রি 1টা 1:30টার সময় 3টের সময় মারা যাবে, মানে রিয়েলি আই ডোন্ট নো। আমি ওই দিন রাতে শুতেও পারছিলাম না, আমার মাথার মধ্যে কোথাও ডিস্টার্ব লাগছিল নিজেকে। আমার নিজেই জানি না আমার কী হচ্ছিলো, আমারও হচ্ছিলো, আমার মাও ঘুমাতে পারছে না। ওই দিন আমি পুরো দিন জাগা। আমি আর কৌস্তবকে বলবো, বাবা তুমি যে কথাগুলো বলছিলে হয়তো সত্যি, আমার নিজেরই মাথার পোকাটা টিং 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 নড়লে গিয়ে গিয়ে আমি ওইটা শুনলাম।
আর আমার ওটার মধ্যে অতটা তেমন কিছু ফিলিংস আসছিল না, ভয়ও লাগছিলো মনে একটা, যেগুলো অন্য দিনও যেগুলো শুনি যেমন ভয় লাগে সেম অমনি লাগছিলো, কোনো আলাদাভাবে কিছু আনন্যাচারাল কিছু লাগছিল না। কিন্তু ওই দিনই ওই ঘটনাটা ঘটবে, এইটা প্রবলেম, যে ওই গাইডলাইন্স দিয়েছে কারোর সঙ্গে কিছু ঘটছে, ওই দিন ওটাই তো মানুষের থট প্রসেস হতে পারে, তাই না? চলুন, বাই।